কিছু কিছু কাজ আছে যেগুলো করে রাখলে রান্নার সময় আর কোনো প্যারা লাগে না। সেই কাজগুলো যতই আনপ্রোডাক্টিভ মনে হোক, রান্নার সময় যে কত হেল্পে আসে। এই যে যেমন ধরেন মশলা করা, আদা রসুন বাটাটা তো আমার রেগুলার রান্নায় দিতে হয়। তো যখনই দেখা যায় যে আদা রসুন শেষ হয়ে যাচ্ছে, তখন রান্না করতে একদম এলোমেলো হয়ে যায়। আর এই যে আমি করি কি, সপ্তাহের সব আদা রসুনগুলো একবারে ছিলে রাখি। সেদিন গতদিন দেখতেছি যে আদা রসুন শেষ, আদা শেষ অ্যাকচুয়ালি। আদা শেষ হওয়ার পরের দিন কি হলো, রসুনও শেষ হয়ে গেল। তারপরের দিন দেখি জিরা গুঁড়াও শেষ হয়ে গেল। আর আমার কি হয়, আমি কিন্তু বাসায় গোস্তের মশলা, মাছের মশলা, চটপটির মশলা এগুলো বানাই রাখি। তো যখন শেষ হয়ে যায় সব মশলা একসাথে, তখন এত বেশি প্যারা লাগে। তো সামনে রমজান মাসও আসছিল, আমি ভাবলাম কি, যাই হোক, এত প্যারা নিয়ে লাভ নেই, সব মশলাগুলো করে রাখি। তো এই তো আদা রসুন সবগুলো একপাশে ছিলে নিলাম, এপাশে হচ্ছে ভালো মতো জিরাগুলা ধুয়ে নিয়ে আগে শুকিয়ে নিয়েছিলাম। জিরায় কিন্তু এত বেশি ময়লা থাকে, আমি ধুতে যেয়ে দেখি যে নিচে পুরো এক পরত মাটি জমে গিয়েছে জানেন। তো যাই হোক, এই তো জিরাগুলাও ধুয়ে ভালো করে টেলে নিচ্ছি। আমি হালকা একটু জিরাগুলা টেলে সবসময় জিরা গুঁড়া করি। তো যাই হোক, এই যে মশলা করার দিনটা যে এত প্যারা যায়, অন্য কোনো রান্নাগুলা আর কিন্তু সিস্টেম থাকে না। মানে আপনি যখন মশলা করতে শুরু করবেন সকালবেলায়, তখন দেখা যাবে সারাদিন মশলা করতে করতেই চলে গেল। তো সেদিন আমার ছিল মশলা ডে। আমি সকাল থেকে বসেছিলাম মশলা করতে, সব মশলাগুলা করে নিজস্ব জারে রেখে দিচ্ছিলাম। আর আমার মশলা রাখার জায়গায় হলো এই ছোট ছোট জারগুলা, এগুলাই কিন্তু মশলা অনেক দিন ভালোই থাকে। এই তো হয়ে গেল আমার মশলা ডে শেষ।